হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আর মুখে লেগে থাকার মতো রেসিপি শেয়ার করব। পালং ডাল, এটা পালং শাক দিয়ে ডাল হবে। আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি। আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি: মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল আর রাহের ডাল। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে দিলাম। এবার প্রেসারে ঢাকনা লাগিয়ে আমি 3টে সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। দেখুন প্রেসারে সিটি মেরে দিয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো রেসিপিটা আমি সাদা তেল দিয়েই বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি ছোটো ছোটো করে আদা, কাঁচা লঙ্কা, রসুনও কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একে একে সব অ্যাড করব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা কুচানো দিয়ে দিলাম, আর দিলাম রসুন কুচানো। এবার সব একসাথে এটাকে লাল লাল করে ফ্রাই করব। আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোও ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। দেখুন এটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি এবার অল্প করে লবণ দেব। লবণটা এই জন্য দেবো কেননা টমেটোগুলো তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আমি যখন ডাল সিদ্ধ করলাম তখন তো লবণ হলদি পাউডার দিয়েই রেখেছি, তো এখন আমি অল্প করেই দিলাম লবণ, হলদি পাউডার, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। তো লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন, পরিমাণ মতোই দেবেন। দেখুন টমেটোটা গলে গেছে। এখানে আমি আধা কিলো পালং শাক কেটে ধুয়ে রেখেছি, তো পালং শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো আমার রেসিপি হলো পালং ডাল। দেখুন শাকটা পুরো কমে গেছে। শাকটাকে প্রথমে ভালো করে আমি এটা বানিয়ে নেব যেন সিদ্ধ হয়ে যায় পুরো ভালোভাবে। আমার রেসিপি হলো পালং শাক দিয়ে ডাল। দেখুন পালং শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখব ডালটা কতদূর সিদ্ধ হলো। দেখুন ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার পালং শাকটাও রেডি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। কুকারটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে দিলাম। তো এই রেসিপিটা বহুতই ইজি হলো, কিন্তু খেতে তো অসাধারণ লাগে। জলদি বেনেও যায় আর খেতে অসাধারণ লাগে। দেখুন আমার পালং শাক দিয়ে ডাল রেসিপি পুরো রেডি। এটা আপনি রুটি, পরোটা, লুচি, নান, ইভেন ভাতের সাথেও খেতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিলাম 1 চামচ ঘি। তো পালং শাক দিয়ে ডাল আমার পুরো রেডি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।